মাথার চুল চুল নেড়া করে কি কেউ আসে না বলেন? নারী কি চুল চেষে কি আসে নাই বলেন? আপনি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। এখানে কি আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে প্রেজেন্ট হয় নাই? এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে, অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে। তো আমার ভুল হয়েছে, আমি সবার কাছে, দেশবাসী সবার কাছে ক্ষমা চাই। তাদেরকে ওনারা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে। এখন আজকে আমি যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই, আমি ভাবছি ক্ষমা টমা চাইলে, লিখিত নিলে, আমি আর না করলে ঠিক হয়ে যাবে। তো ওনারা একদম ভাবে আমারে জিজ্ঞেস করছে, যা যা আমি সব সুন্দর মতো বলছি। এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে। এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম, একটু বারবার করে একই ক্ষমা চাইতেছিলাম। পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার 2টা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই। আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন, আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাব। আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব। কারণ আমার ছেলে, এই 12 বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ খাই সবাই। আমার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে, কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না। যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরিমাপার পুরা পরিবার শেষ। আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি, যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব, ডায়েরিতে নাম লিখে যাব, তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবত খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না। আমি পাগলের মতো বনবাসে করতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিতে যে আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা আর সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান। আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমন ভাবে কাজ করতেছে, বাচ্চার কথা এখন আমি পাল্লার নষ্ট করে দিয়েছি, পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার। আমি এক রাতের ভিতরে আবার আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাথি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই।